আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফাইসাল। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে জর্জিয়া থেকে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স। আগামীকাল লন্ডন যাত্রায় সাথে থাকছেন পুত্রবধূ ডক্টর জুবাইদুর রহমান। মার্কিন চাপ উপেক্ষা করে ভারতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুশ প্রেসিডেন্টের প্রতিশ্রুতি। বাণিজ্য সম্প্রসারণে মস্কো ও নয়াদিল্লির একাধিক চুক্তি সই। এবং নিউ ইয়র্কে বাংলাদেশি সংস্কৃতি তরুণ প্রজন্ম ও বিদেশিদের কাছে তুলে ধরছে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায়। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাত্রার উদ্দেশ্যে জর্জিয়ার রাজধানী তিবিলিসির শোটা রুস্তাভেলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার বিকেলে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছবে। কাতার সরকার জার্মানির এই এয়ার অ্যাম্বুলেন্সটি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য ভাড়া করেছে। রোববার সকালে এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে নিয়ে রওনা হওয়ার কথা রয়েছে। শুক্রবার সকালে চ্যানেল আই প্রথমে এই সংবাদটি প্রচার করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ সরকার এয়ার অ্যাম্বুলেন্সের এই ফ্লাইটটিকে ডিপ্লোম্যাটিক ফ্লাইট হিসেবে ঘোষণা করেছে। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর জন্য যেসব ব্যবস্থা, এই ফ্লাইটেও তার সব কিছুই করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফ্লাইটের দেশে বিদেশে সব কমিউনিকেশনস দেখভাল করছে। শনিবার বিকেলে ঢাকায় আসার সাথে সাথে এসএসএফ এয়ার অ্যাম্বুলেন্সটি তাদের নিয়ন্ত্রণে নেবে। লন্ডন যাত্রায় বেগম খালেদা জিয়ার সাথে থাকবেন পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। লন্ডন থেকে সমন্বয় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে সকালে ঢাকায় পৌঁছেই এবং রাতে আবারও এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে যান ডাক্তার জুবাইদুর রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তার চিকিৎসা কার্যক্রম সম্পর্কে জানতে আমরা সরাসরি যাচ্ছি মাসরুর শাকিলের কাছে। তিনি আছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। শাকিল, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে নতুন কী তথ্য আছে আপনার কাছে? আসলে আপনি জানেন যে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসায় আছেন এবং আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি সেটি হলো যে শুক্রবার দিবাগত রাতের প্রায় 11টার দিকে খালেদা জিয়ার যে চিকিৎসক বোর্ডের একজন সদস্য জানিয়েছেন যে তার অভ্যন্তরীণ যে রক্তক্ষরণ ছিল সেটি বন্ধ করা গেছে এবং তার সফলভাবে তার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। এটি একটি সুখবর, কারণ বেশ কয়েকদিন ধরে কোনো ধরনের সুখবর পাওয়া যাচ্ছিল না তার শারীরিক অবস্থার। এই সময়ে এসে এন্ডোস্কোপি সফলভাবে সম্পন্ন হওয়া এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ হওয়া নিঃসন্দেহে একটি সুখবর, যেটি সারাক্ষণ দেশবাসী প্রতি মুহূর্তে অপেক্ষায় আছেন খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানতে। আমরা দেখেছি যে শুক্রবার রাত 8:30টার দিকে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান তিনি আবারও হাসপাতালে এসেছিলেন এবং রাত প্রায় 11:30টা পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন। তারপর তিনি আবার তার বাসায় ফিরে যান। এখন পর্যন্ত এতটুকু সর্বশেষ পরিস্থিতি। আপনারা জানেন যে খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা হয়েছিল, কিন্তু সেটি যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি যথাসময়ে যখন এটি নতুন করে যে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে সেটি আসলে এবং খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা চিকিৎসকরা যদি পারমিট করেন এবং অনুমতি দেন তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্যে রোববারের কোন এক সময় হয়তো লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হতে পারে। এই সময় আসলে এন্ডোস্কোপি সফলভাবে সম্পন্ন হওয়া এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ হওয়ার মতো খবর নিঃসন্দেহে একটি ভালো খবর এবং এটি তার শারীরিক উন্নতিরই একটি লক্ষণ বলে তার যে চিকিৎসা বোর্ডের চিকিৎসা বোর্ডের সদস্য তিনি জানিয়েছেন।
তো আমরা অপেক্ষায় আছি যে এর পরবর্তীতে কী ধরনের ডেভেলপমেন্ট বা কোনো খবর আমাদের কাছে আসে কিনা। সোহেল। শাকিল, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে। বুধবার লন্ডনের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে সুস্থতা কামনা করেন। তারেক রহমানের নীতি ও রাজনীতি সমকালীন বাংলাদেশ শিরোনামে আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন ব্রিটিশ এমপি, লর্ডস, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। অনুষ্ঠানের আয়োজক যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে। সেমিনারে আলোচকরা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। সংগঠনের ফাউন্ডার ও আইওন টিভির সিইও আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন হাউস অব লর্ডসের সিনিয়র মেম্বার লর্ড হোসাইন। প্যানেল স্পিকার ছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফায়েজ, ব্রিটিশ এমপি অ্যালেক্স বারুস কার্টিস, আন্তর্জাতিক আইনজীবী ও রায়ান উইলিয়ামস। whole nation crying for বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশের বিএনপির নেত্রী না, এখন সাউথ এশিয়ার নেত্রী। ওনার সুস্থতার জন্য আজকে ব্রিটিশ পার্লামেন্টের এমপি, লর্ডস, আদার্স যারা মেম্বার ছিলেন সবাই দোয়া করছেন। আমরাও দোয়া করি যাতে উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসতে পারেন। I wish Begum Khaleda Zia a very quick recovery so that she can actually return to Bangladesh when she's healthy and hopefully before the elections. পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। শেখ হাসিনাকে ফেরার বিষয়ে ভারত পরীক্ষা নিরীক্ষা করছে। তিনি রংপুরে সাংবাদিকদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। আরাকান আর্মিদের হাতে জেলে আটকের ব্যাপারে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সেই সাথে ভবিষ্যতে নির্বাচিত জনপ্রতিনিধিরা উত্তরাঞ্চল সহ দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন করবেন বলে পররাষ্ট্র উপদেষ্টার প্রত্যাশা করেন। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো। দেখা যাক কি হয়। আমরা তো চেয়েছি খুব, এ ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে 7 দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, দেখি কি ভারতীয় কর্তৃপক্ষ থেকে কি পাওয়া যায় রিয়াকশন। একটা রিয়াকশন আমরা দেখেছি যেটা, সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। আগামী ত্রয়োদশ নির্বাচনে প্রবাসীদের কিভাবে অনলাইন পোস্টাল ব্যালটের মাধ্যমে শতভাগ ভোট নিশ্চিত করবে সে বিষয়ে সাধারণ প্রবাসীদের উদ্বুদ্ধ করতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছে কাতার দূতাবাস। বাংলাদেশ প্রবাসী কমিউনিটি এবং আঞ্চলিক সংগঠনের নেতারা, সরকারি বেসরকারি কর্মকর্তারা সভায় ছিলেন। কাতার থেকে বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। কাতারে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত হযরত আলী খানের সভাপতিত্বে মত বিনিময় সভায় নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে উঠে আসে নানা সমস্যা ও সমাধানের কথা। এর মধ্যে ভোটদানে স্বচ্ছতার কথা উঠে আসে বারবার। কেউ কেউ বলেন, এখনো পর্যন্ত সাধারণ শ্রমিকদের কাছে এই পোস্টাল ব্যালটের খবর পৌঁছায়নি। কেউ বলছেন, ব্যালট পেপার পেতে হলে যে নিজের নামে পিও বক্স লাগে তা বেশিরভাগ শ্রমিকদের নেই। এছাড়াও ভোট গ্রহণ বা প্রদানে রয়েছে নানা জটিলতা। আমি এখানে 8 বছর যাবৎ আছি, কিন্তু এখনো আমরা ভোটার নাগাদ সম্পর্কে কোনো আপডেট এখনো পাওয়া যায়নি, আমার কাছে পাইনি। আমরা যে এই অনলাইনে ভোটটা দেব, যাই হোক ঠিক আছে, সমস্যা আমাদের বাংলাদেশ সরকার এটা পদ্ধতি গ্রহণ করছে, অনেক ভালো হয়েছে। কিন্তু ওইটা যে আমি পছন্দ প্রার্থীর কাছে যে আমার ভোটটা পৌঁছে যাবে, ওইটা নিশ্চয়তা তো আমরা এখনো পাচ্ছি না। ওইটা নিশ্চয়তা যদি পাওয়া যায় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। সেই সব জটিলতা এড়াতে বাংলাদেশ দূতাবাস খুঁজছেন নানা আইডিয়া এবং সেই সাথে চাচ্ছেন সকলের সহযোগিতা। খুশির খবর হলো আমাদের প্রবাসীর জন্য, দেরিতে হইল অন্তত সরকার আমাদেরকে দেখছে, আমাদের ভোটের অধিকার দিচ্ছেন
এই জন্য অবশ্যই ওনারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। একেবারেই নগণ্য রেজিস্ট্রেশন হয়েছে। 4 লক্ষ লোকের মধ্যে 5,800 লোক যদি রেজিস্ট্রেশন করে, কাতার এমবেসি যদি উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন ক্যাম্পে গিয়ে ওয়ার্কারদের যে অ্যাপসটা ডাউনলোড করে কিভাবে রেজিস্ট্রেশন করবে সেই প্রক্রিয়াটা করে দেওয়ার জন্য প্রত্যেকটা প্রবাসীর কাছে মেসেজটা পৌঁছে যায় যে আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে আপনার মোবাইলে ইনস্টল করেন। কারণ এই অ্যাপসটা যদি ডাউনলোড না করে তাহলে সে ভোট দিতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে, যারা প্রবাসে আছে এখন রেজিস্ট্রেশন করেছেন, দেশে তার জরুরি প্রয়োজনে যেতে হতে পারে, ওদের জন্য একটা ডিউরেশন দেওয়া দরকার যে এত তারিখের মধ্যে আপনি চাইলে আপনার অ্যাপসটা রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে পারেন। এই প্রক্রিয়াটা চালু করা দরকার বলে আমি মনে করি। 4 থেকে 4.5 লক্ষ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন কাতারে। গতকাল পর্যন্ত পোস্টাল ব্যালটের অ্যাপসের মাধ্যমে 5,835 জন রেজিস্ট্রেশন করেছেন। এই অবস্থায় আগামী নির্বাচনের আগে কাতারে বসবাসরত 4 থেকে 4.5 লক্ষ প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কতটুকু সফল হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। মেহেদি হাসান, চ্যানেল আই, দোহা, কাতার। পশ্চিমা চাপের মধ্যেই পারস্পরিক সমর্থন আরও বাড়ানোর বার্তা দিয়েছে রাশিয়া ও ভারত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে বড় ধরনের কোনো সমঝোতা না এলেও বাণিজ্য সম্প্রসারণে একাধিক চুক্তি করেছে মস্কো ও নয়াদিল্লি। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা চাপ যে দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারেনি সে বার্তা এসেছে পুতিনের দিল্লি সফরে। দুদিনের সফর শেষে মস্কোতে ফিরে গেছেন পুতিন। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার তেল কিনে এমনিতে মার্কিন চাপের মুখে রয়েছে ভারত। এই অবস্থায় দিল্লি এসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন, ভারতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে চায় মস্কো। দিল্লি ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে পুতিনের এই সফর ছিল বিশ্বের মনোযোগের কেন্দ্রে। যুদ্ধবিমান, প্রতিরক্ষা ব্যবস্থার মতো সামরিক সরঞ্জাম কেনার আশা থাকলেও এই ধরনের বড় কোনো সমঝোতায় আসেনি ভারত রাশিয়া। তবে জাহাজ নির্মাণ, নতুন সমুদ্রপথে বিনিয়োগসহ বাণিজ্য বাড়ানোর অনেক উদ্যোগের কথা জানালেন দুই রাষ্ট্রপ্রধান। পুতিন জানান, ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহযোগিতা করবে রাশিয়া। মার্কিন নিষেধাজ্ঞায় ভারতে রুশ তেল আমদানি কমলেও পুতিনের আশা, দুই দেশের $60 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য ভবিষ্যতে $100 বিলিয়ন দাঁড়াবে। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, ইউক্রেন ইস্যুতে টেকসই সমাধানে সহযোগিতায় প্রস্তুত নয়াদিল্লি। নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিনের বার্তা, পশ্চিমা চাপের মধ্যেও বহুমুখী বিশ্ব গড়তে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় ভারত রাশিয়া। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি সংস্কৃতিকে তরুণ প্রজন্ম ও বিদেশি শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। বাঙালির ঐতিহ্য ও মূল্যবোধ যেন হারিয়ে না যায় এমন প্রত্যয়ে শিক্ষার্থীরা অংশ নেন নানা সাংস্কৃতিক পরিবেশনায়। রং বেরঙের আয়োজন, লোকসঙ্গীত, কবিতা এবং নৃত্য মুখরিত হয় পুরো অডিটোরিয়াম। বিস্তারিত জানাচ্ছেন মইনুল ইসলাম। বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য নতুনভাবে তুলে ধরতে নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিলন মেলার আয়োজন করে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এখানে থাকা তরুণরা যেন বাংলাদেশের ঐতিহ্য ভুলে না যায়, তাই পড়াশোনার পাশাপাশি এমন আয়োজন সংগঠনটির। শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি শুধু নিজস্ব পরিমণ্ডলেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে দিতে চান তারা। তাই প্রতি বছর বিভিন্ন দিবসকে ঘিরে নানা আয়োজন করে থাকে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। আমরা আমাদের একটু বাংলাদেশি কালচারটা রাখার জন্য আমরা গায়ে হলুদ করেছি, যেটা একটু স্পেসিফিকলি বাংলাদেশি কালচার হয়। সবাইকে দেখাতে চাই আমাদের যে কালচারটা, আমাদের পোশাক, আমাদের যে কালচার, আমাদের ফুড, সবাইকে দেখাতে চাই। আয়োজনে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের একসঙ্গে অংশগ্রহণে তৈরি হয় এক আন্তঃসাংস্কৃতিক বন্ধন।
আয়োজকদের দাবি এ ধরনের অনুষ্ঠানে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে বিশ্ব পরিমণ্ডলে। তো এই সব কিছু হইতেছে আমাদেরকে মনে রাখার জন্য যে আমরা বাংলাদেশি প্রথম, তারপরে আমেরিকান। এই অনুষ্ঠান দিয়ে আমরা এই কালচারটা এনজয় করতে পারতেছি, শেয়ার করতে পারতেছি, সো দ্যাট স্টুডেন্টস হু আর born here they can essentially reconnect with their culture. এমন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের শিল্প সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি পরিচিতি পাবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। মাইনুল ইসলাম, চ্যানেল আই, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে ওয়াশিংটনে এক শীর্ষ সম্মেলন শান্তি চুক্তিতে সই করেছেন গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ও রুয়ান্ডার নেতারা। অনুষ্ঠানে ট্রাম্প বলেন তার প্রত্যাশা দুই দেশ শান্তি চুক্তি অনুসরণের মাধ্যমে তাদের দেশের মানুষের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে। ওই অঞ্চলে চলা দীর্ঘদিনের সংঘাতের অবসানে চুক্তি করেছে কঙ্গো ও রুয়ান্ডা। রুয়ান্ডার সমর্থনপুষ্ট বলে ধারণা করা বিদ্রোহীদের সাথে কঙ্গোর সরকারি বাহিনীর সম্পদ সমৃদ্ধ পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে এই লড়াই চলছিল। বছরের শুরুর দিকে বিদ্রোহীরা কঙ্গোর পূর্বাঞ্চলে ব্যাপক এলাকা দখল করে। সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়, ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় হাজারো মানুষ। এই সাথে শেষ করছে এখনকার সংবাদ। সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে জর্জিয়া থেকে আজ আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স। আগামীকাল লন্ডন যাত্রায় সাথে থাকছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। মার্কিন চাপ উপেক্ষা করে ভারতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুশ প্রেসিডেন্টের প্রতিশ্রুতি। বাণিজ্য সম্প্রসারণে মস্কো ও নয়াদিল্লির একাধিক চুক্তি সই। এবং নিউ ইয়র্কে বাংলাদেশি সংস্কৃতি তরুণ প্রজন্ম বিদেশিদের কাছে তুলে ধরছে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায়। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদে, সবাইকে ধন্যবাদ।